এই পর্বে নিজের পছন্দ অনুযায়ী কিভাবে একটি সুন্দর ফন্ট খুঁজে বের করতে পারেন সেটি দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা আমাদের কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়েবসাইট ওপেন করা আছে programmingfonts.org। তো এই ওয়েবসাইটে এসে আপনারা এখানে যাবতীয় সকল প্রোগ্রামিং ফন্ট পেয়ে যাবেন। তারপর এখান থেকে যদি ক্লিক করেন তাহলে যে ফন্টের উপরে ক্লিক করছেন সেই ফন্টের একটা প্রিভিউ এখানে দেখতে পারবেন। তো এই জায়গায় বা এই ওয়েবসাইটে আমরা সব ধরনের প্রোগ্রামিং ফন্ট দেখতে পাচ্ছি। যেমন এই জায়গায় দেখা যাচ্ছে JetBrains Mono, তারপর ইনপুট। এভাবে আমাদের আরও যদি কোনো ফন্ট চেক করার প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে সেটা চেক করতে পারবো। ম্যাপল ফন্ট রয়েছে। তারপর আমাদের এইখানে একটা সার্চ অপশন রয়েছে। আমরা চাইলে এখান থেকে সার্চ করে ফন্টগুলো কিন্তু খুঁজে বের করতে পারি। যেমন আমরা একটা ফন্টের নাম সবাই জানি, সেটা হচ্ছে ফিরাকোড। তো এভাবে ফিরাকোড লিখে সার্চ করলে ফিরাকোডের যে প্রিভিউ আছে সেটা কিন্তু এখানে দেখা যাবে। তারপর আমরা আরও কিছু ফন্ট এখানে সার্চ করতে পারি, যেমন উবুন্টু মনো। ওকে, তো উবুন্টু মনো লিখে সার্চ করলে সেই ফন্টটি চলে আসছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা আরও কিছু জিনিস এখান থেকে করতে পারেন, যেমন কন্ট্রোল প্রেস করে প্লাস মাইনাস প্রেস করলে ফন্টগুলোকে জুম ইন জুম আউট করতে পারবেন। আবার কন্ট্রোল প্রেস করে যদি মাউসের হুইল সামনের পেছনে যদি এভাবে ঘোরান তাহলে কিন্তু সম্পূর্ণ ব্রাউজারটাকে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। শুধু কোডিং অংশের জন্য কন্ট্রোল প্রেস করে প্লাস মাইনাস, আর সম্পূর্ণ যে বডি অংশটা আছে সেটাকে যদি জুম ইন জুম আউট করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল প্রেস করে মাউস হুইল ঘোরানোর চেষ্টা করবেন। ওকে, তো এরপর আরও কিছু ওয়েবসাইট আছে। একটা ওয়েবসাইটে তো আর সুন্দর করে আপনারা প্রিভিউ দেখতে পাবেন না। তো এই জায়গায় এসে যে প্রিভিউ আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লিয়ার প্রিভিউ না। তো সেক্ষেত্রে আপনারা এখানে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে এসে ক্লিয়ার প্রিভিউ দেখতে পাবেন। যেমন এই জায়গায় দেখা যাচ্ছে যে স্পেস মনো নামে একটা ফন্ট আছে। তো এই জায়গায় চুজ স্পেস মনো এভাবে ক্লিক করতে পারেন। চুজ ফিরাকোড এভাবে ফিরা মনো এভাবে ক্লিক করে করে আপনারা এখান থেকেও প্রিভিউ দেখতে পারবেন। এই ওয়েবসাইটে অল্প কিছু ফন্ট দেওয়া আছে, আপনারা এখান থেকে খুব সহজে ফন্ট খুঁজে বের করতে পারবেন। এই জায়গায় একটা অপশন আছে ব্রাউজ ফন্ট, এখানে ক্লিক করার পর এই জায়গা থেকে ক্লিক করে ফন্টের প্রিভিউ দেখতে পাবেন এই জায়গায়। তো মনে করুন এই যে ফিরাকোড, তো আমি এখানে ক্লিক করছি, ফিরাকোডের যে CSS এর যে প্রিভিউ আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এই ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্টের প্রিভিউ ছিল, যদিও এখান থেকে ক্লিক করে চেঞ্জ করা যায়। তো আপনারা চেষ্টা করবেন যে এখান থেকে চেঞ্জ করা যায় কিনা। তো যদি চেঞ্জ করা না যায় তো এইখানে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে এসে CSS এর যে প্রিভিউ আছে সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। তারপরে এই যে ডাউনলোড ফিরাকোড, ডাউনলোড অ্যানোনিমাস প্রো। তো অপশনের কিন্তু অভাব নাই, আপনাদের শুধুমাত্র একটু সময় দেওয়া দরকার নিজের পছন্দ অনুযায়ী ফন্ট খুঁজে বের করার জন্য। এরপর নিজে এসে দেখা যাচ্ছে হ্যাক। তো এখানে যে হ্যাক নামে যে ফন্টটা আছে সেটার প্রিভিউ এখানে দেখতে পাচ্ছেন। JetBrains Mono, এই যে JetBrains Mono। তো এই যে মনো টাইপের যে ফন্টগুলো রয়েছে এই ফন্টগুলোই কিন্তু প্রোগ্রামিংয়ে ব্যবহৃত হয়। এই যে নোভা মনো, এই নোভা মনো ফন্টটা কিন্তু একটু অ্যাস্থেটিক টাইপের ফন্ট। তো ওকে, ভিডিও বেশি বড় করতে চাচ্ছি না। তারপর এখানে আরও একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে অ্যালফাবেটিক্যালি সাজানো আছে, এ দিয়ে শুরু করে সব ফন্ট খুঁজে পাবেন। তারপর এই জায়গায় যে ফন্টগুলো গুগল ফন্টে রয়েছে সেগুলো এখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন, হোম পেজ পেয়ে যাবেন, ডাউনলোডের অপশন পেয়ে যাবেন। তো আমি এখানে তিনটা ওয়েবসাইট দেখানোর চেষ্টা করছি। একটা হচ্ছে programmingfonts.org, আরেকটা হচ্ছে হ্যাকিং C++, আরেকটা হচ্ছে codingfont.com। ওকে, তো এই যে তিনটা ওয়েবসাইট, এই তিনটা ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট খুঁজে বের করে ডাউনলোড করে ডাবল ক্লিক করে ইনস্টল করে ফেলবেন। ওকে, তো ইনস্টল করার পর এখন আমাদের করণীয়, মনে করুন আমরা আমাদের কম্পিউটারে চলে যাচ্ছি, যাওয়ার পর ফিরাকোড নামে একটা ফন্ট আছে, সেই ফন্টটা আমরা ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি। তো কিভাবে চেক করা যায় সেটি, তো এখানে এসে আমরা সার্চ করতে পারি। যেমন এই যে
সার্চ হোম আছে, তো এখানে এসে আমরা সার্চ করছি ফন্টস। তো কম্পিউটারে ফন্টস নামে ফন্ট থাকে, যেমন সি ড্রাইভের ভেতরে থাকে। তো আমরা এখানে সার্চ করছি ফন্টস, তো এই যে ফন্টস ফোল্ডার চলে আসছে। তো যাবতীয় সকল ফন্টস এই ফন্টস ফোল্ডারের ভেতরে থাকে। তো এই ফোল্ডারটা ওপেন করার পর তারপর যদি আমরা এখানে ফন্টের নাম দিয়ে সার্চ করি, যেমন ফিরাকোড, তাহলে দেখা যাচ্ছে যে এই ফন্টটা আমার কম্পিউটারে ইনস্টল করা আছে। তাহলে এর পরবর্তী কাজ কি? এর পরবর্তী কাজ হচ্ছে সরাসরি কোড এডিটরে চলে যাওয়া। এই যে আমাদের কোড এডিটর, এখন এই জায়গায় এসে কন্ট্রোল শিফট পি প্রেস করলে তারপর দেখতে পাবেন ইউজার সেটিং জেসন। এটা এই যে তিনটা দেখা যাচ্ছে এখানের যে কোনো একটা জায়গায় দেখতে পাবেন। তো এই যে ইউজার সেটিংয়ে ক্লিক করলে ইউজারের যে একটা সেটিংস আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। তো এরপর করণীয় কি? এরপর আমি চাচ্ছি আমার কম্পিউটারে ফিরাকোড নামে যে ফন্ট আছে সেই ফন্টটাকে সাপোর্ট করাতে এই এডিটরের সাথে। ওকে, তো আমরা এখানে একটা কমা দিব। কমা দেওয়ার পর এখানে আমরা কয়েকটা জিনিস লিখব। তো সেটার জন্য আমরা একটু এখানে লিখি যে এডিটরের ফন্ট ফ্যামিলি কি হবে। এই পাশে আসবো যে এই যে এডিটর ফন্ট ফ্যামিলি চলে আসছে। তো আমাদের এটা দরকার না, আমরা এখানে ফিরাকোড চাচ্ছি, তো এটা মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমরা এখানে লিখছি ফিরাকোড। ওকে, লেখার পর এখানে একটা কমা দিচ্ছি। কমা দেওয়ার পর আরও একটা জিনিস লিখতে হবে, কারণ শুধু ফিরাকোড লিখলে আমাদের এটি পরিপূর্ণভাবে সাপোর্ট করবে না। কারণ আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই যে ফিরাকোড ফন্টটা কিন্তু আমাদের এখানে এখন ইনস্টল হয়েছে, কাজ করছে। ওকে, বাট ফিরাকোডের যে একটা স্পেশাল ফিচার আছে সেই ফিচারটা কিন্তু আমাদের এখানে অ্যাড করতে হবে। তো আমরা সেটার জন্য আবার এখানে আসছি, আসার পর একটা কমা দিচ্ছি। কমা দেওয়ার পর যে লিগেচার আছে সেটা কিন্তু আমাদের এখানে ট্রু করে দিতে হবে। তো কিভাবে দিব আমরা সেটা? আবার এখানে এসে লিখে দিচ্ছি যে এডিটর ডট ফন্ট লিগেচার। তো এডিটর ফন্ট লিগেচার এখানে থাকে হচ্ছে ফলস, আমরা এটাকে করে দিচ্ছি ট্রু। ওকে, তো এইবার আমরা এখান থেকে যদি কন্ট্রোল এস প্রেস করে সেভ দেই, সেভ দেওয়ার পর তারপর যদি আমাদের এডিটরে আসি, আসার পর দেখতে পাচ্ছি আমাদের ফিরাকোড ফন্টের যে স্পেশালিটিস আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। যেমন এই যে অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, সেই অ্যারো চিহ্ন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি একটু টাইপ করে দেখাই আপনাদেরকে। মনে করুন যে আমি এখানে জাস্ট একটা হাইফেন দিচ্ছি, হাইফেন দিয়ে এভাবে আমরা যদি আমাদের একটা গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে দেই তাহলে এমন একটা চিহ্ন চলে আসছে। একটু বড় করে দেখাই। ওকে, এই যে এভাবে দেখালে বুঝতে পারবেন। তো আমরা আবারও বলি যে একটা হাইফেন দিচ্ছি, ব্র্যাকেট দিচ্ছি, এমন দেখা যাচ্ছে। ডাবল হাইফেন দিচ্ছি, ব্র্যাকেট দিচ্ছি, এভাবে চলে আসছে। তারপর একটা ইকুয়াল দিচ্ছি, ব্র্যাকেট দিচ্ছি, এমন হচ্ছে। ডাবল ইকুয়াল ব্র্যাকেট, এভাবে আসছে। তো আমরা এই ফিরাকোডের যে ফিচার, এই ফিচারটা কিন্তু সুন্দর। তারপর যদি আমরা তিনটা ইকুয়াল দেই তাহলে দেখুন কীরকম একটা ইফেক্ট চলে আসছে। তো এই যে একটা ফন্ট, এই ফন্টটা কিন্তু প্রোগ্রামিংয়ে খুবই জনপ্রিয়। সবাই এই ফন্টটা ইউজ করার চেষ্টা করে। তো আপনারাও চেষ্টা করেন যে এরকম সুন্দর ফন্ট খুঁজে বের করে তারপর সেটি আপনার এডিটরে ইউজ করে কোড করার জন্য। ওকে, তো আজকের পর্ব অনেক বড় হয়ে যাচ্ছে। এই পর্ব পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।